দেখতে ধুলো, কিন্তু এর দাম কেজি দরে। পুরনো মেটাল আর তামার দোকানগুলোতে দিনের পর দিন জমে থাকা এই ধুলো কেন ফেলে দেওয়া হয় না জানেন? কারণ এর ভেতর লুকিয়ে আছে এমন কিছু যা শোনার পর আপনি অবাক হবেন। এগুলো অরিজিনালি ময়লা না, এগুলা খনিজ। এটা মেটাল মার্কেট, এখানে আবার মেটাল প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা, কোনো কিছু এখানে মানে অপচয় হয় না। ধুলাগুলো কি করে অনেকে জমায়, কেউ টন জমায়, শত শত কেজি জমায়, এগুলো আবার বিভিন্ন ভাটিতে নিয়ে আপনার এই প্রোডাক্ট তৈরি করে। এই ছাইগুলো থেকে আবার প্রোডাক্ট, মানে এখানে ফালানোর মতো কিছু নাই। এগুলো হলো কি আপনার বিভিন্ন মালগুলো আমরা বাছার পরে কিছু গুঁড়া মালের ধুলার সাথে থেকে যায়, যা যার আমরা এক সেট করে রাখি। ওই রাখার বাদে ওই মালগুলো আবার ধুলাগুলো একজন নিয়ে উনি আবার প্রসেসিং করে ওখান থেকে ধুলা থেকে মাল বের করে উনি আবার এগুলো ঠিক করে। এখানে ছোট কিছু দোকানদার আছে, দোকান ছাড়া আছে বড় কারের মতো, এরা নিয়ে এগুলি প্রসেসিং করে। ওই দেখা যায় বস্তা হিসাবে ঠিকা হিসাবে কিনে নিয়ে আবার বাইশা পয়সা রেখে করে। আচ্ছা ধুলা আছে নি ভাই, কি আছে ধুলা টুলা কিনে নেয়। আবার দেখা যায় কি ওই অনেকে এমনিও নেয় যে মার্কেটে জারুদা দিয়ে আমি জারুদা যা পাই লয়ে যাই। না, আজব ব্যবসা কি এটা? হলো কি আপনার দেশে একটা অর্থনৈতিক চাঙ্গা রাখতেছে, দেশের সারা দেশের অর্থনৈতিক চাঙ্গা রাখতেছে। দেখা কি মালগুলি বাইরে থেকে যদি আনতে হইতো তাহলে অত টাকা দিয়ে দেশে সম্ভব না। আমাদের পুরান মালটা প্রসেসিং করে আপনি নতুন মতো হইতেছে, এটা অত্যাধুনিক কি বলা চলে। আমাদের দেখা যায় কি ফ্যানটা ভেঙে গেছে আপনার বাসায়, আপনি বিক্রি করে দিচ্ছেন, ওইটা বিভিন্ন সারা বাংলাদেশ থেকে ফ্যানটা আইসা আমাদের 3-4টা আইটেম হইব। তামা বেরোইব, ওইটার মধ্যে লোহা বেরোইব, ওইটার মধ্যে অ্যালুমিনিয়াম বেরোইব, ওইগুলো আলাদা আলাদা করে আমরা প্রসেসিং করে আবার কারখানা দিই। বিভিন্ন আইটেম আবার হবে ওখান থেকে, আমাদের কিছু ফালাইন জানা। সর্বপ্রথম মার্কেট এটা, এরপরে বিভিন্ন জায়গায় হয়েছে। অনেক আগে থেকে এখানে ধুলা বিক্রি হয়, আর এখানে পরে বিভিন্ন জায়গায় মার্কেট হয়েছে। যে এটা সম্বন্ধে জানে উনি এটা করবো, যে না জানবো উনি তো অবহেলাই করবো। আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, ছেলেটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু ওই মেয়ের এক চাচা সরকারি জব করে। উনি যখন জানতে পারলো যে ওই বাঙালি ব্যবসা করে, তখন মোটামুটি বেজ্জতি করে পাঠাইছে, এই বাঙালি ব্যবসা করে। কিন্তু ওই ছেলেটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিয়ে হয়ই নেই। বিভিন্ন পদে মাল মাপলে দেখা যায় কিছু গুড়া বেড়ে, ছোট ছোট গুড়াগুলি বের হয়। ওগুলি তো বাইসে আমাদের সময় নেই, আমরা সম্ভব না। ওগুলি বস্তা করে পোলা মানে দোকান স্টাফ রেখে দেয়, ওরা এগুলি বিক্রি করে। এই ধুলা বিক্রি করে আমাদের কম বেশি একটা ইনকাম হয়। ধুলা বিক্রি হইব না, কারণ তামা পিতল অনেক দাম। এগুলোর মধ্যে টুকরা টুকরা আপনার তামা পিতল থাকে, এই জন্য ধুলা বিক্রি হয়। ধুলা থেকে ওনারা প্রসেস করে আর কি তামাগুলা বের করে। রাস্তাঘাটে যে ধুলা ওড়ে, ওই ধুলা আর এই ধুলা এক না। ওটা তো ধুলাই, আর এই ধুলার মধ্যে আমাদের মাল থাকে, সেজন্য আমাদের এই ধুলাটার দাম আছে। এইটা মনে করেন বস্তা আকারে রাখি, ওনারা দেখে একটা ঠোকা হিসাবে যে যতটুকু দাম, উনি এটা নিয়ে আবার মনে করেন এর থেকে তামা পিতল বের করে বিক্রি করবো, ওই অনুযায়ী কতটুকু বের হয়। এটা আমাদের মনে করেন একটা এক্সট্রা, যতটুকু আসে ততটুকুই। যেমন আমাদের ঘরটা আমরা 1 বছর পরে আপনার ধরেন ঝাড়াঝুড়ো দিয়া ময়লা ঠোলা থাকে, ওই ময়লা বিক্রি করে। এইটা কোন নির্ধারিত মূল্য নাই। বিক্রি করার পর যারা এটা কিনে তারা আমাদের মতন আলাদা করে ধুলা থেকে মালটা আলাদা করে, তামা পিতল থাকে ওটা আলাদা করে, ময়লাটা আলাদা ফালাই দেয়, এরপর তামাটা বিক্রি করে। এই আমাদের এই মার্কেটটা বাংলাদেশের মোটামুটি একটা ভালো সম্পদ, যে এখানে আমরা যত ভাঙ্গা চুরা মেটাল আছে এটা দিয়ে আমরা নতুন মালগুলা তৈরি হয়। ধুলা বলে এখন এই যে আপনারা আসছেন, আপনারা দেখতেছেন ছোট ছোট বস্তার এটা কালা ময়লা আলা মাল ঢাল, এগুলো অরিজিনালি ময়লা না, এগুলা খনিজ।